আমি এখন যে মেশিনের সামনে দাঁড়িয়ে আছি এটি আমরা সকলেই চিনি। এখন গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলিতে সব জায়গাতেই এই মেশিনটির ব্যবহার দেখা যায়। এটি সাধারণত খনন করার কাজে ব্যবহৃত হয়। মাটি কাটা বা রাস্তা কোনো ড্রেনেজ তৈরি করা, এই কাজগুলো আমরা প্রায় দেখি করতে। তো আমরা দূর থেকে এই মেশিনটিকে আমরা সকলেই এক নামেই চিনি যে চেন জেসিবি। আদৌ কি এর নাম চেন জেসিবি? না, এর সঠিক নাম হলো এক্সোভেটার। এর চলন ক্ষমতা হলো নরম জায়গায়, মাটিতে, বালিতে এ চলতে পারে এর একটা মেকানিজমের কারণে। মেকানিজমটা হলো চেনের মাধ্যমে। এই কারণে আমরা চেন জেসিবি বলে থাকি। এই যে চেন, এর পায়ে যে চেনটি ঘুরে 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 যে চলতে পারে, এই চেনটি কিন্তু কাজ করার ক্ষমতার সাথে সাথে সে ধীরে ধীরে খোয়াতে থাকে। এই খোয়াতে খোয়াতে একটা সময় আসে এই চেনটি নষ্ট হয়ে যায়, আবারও নতুন এই চেন লাগানো হয়। এই চেন দুটির ওজন প্রায় 3000 কেজি। এই চেনটি খুব শক্তিশালী। এত বড় মেশিন এবং এত কার্যকারী ক্ষমতা, এই নিয়ে সে অনবরত কাজ করে, তবুও দিনের শেষে সেও কিন্তু ফিকে হয়, নষ্ট হয়। তো আমরা এই চেনটা যেমন নষ্ট হয়, তেমন আমরা আমাদের মনের গম্ভীর্য, দাম্ভিকতা, ধীরে ধীরে আমরা এই চেনের মতো আস্তে আস্তে আমাদের মন কত কঠিন। এই যে চেন, এই চেনের থেকেও কি কঠিন? নিশ্চয় না। আমরা চাইলেই আমাদের দাম্ভিকতা, আমাদের শক্ত কঠোর হওয়া থেকে আমরা নরম হতে পারি। মানুষের পাশে আমরা নরমভাবে বিনয়ের সাথে আমরা উপস্থিত হতে পারি। আমরা এই মেশিনটি দেখে এবং এই মেশিনটির কার্যকারিতা ক্ষমতা দেখে আমরা এটা উপলব্ধি করতে পারি যে এত বড় মেশিন, এত বড় শক্ত, সে যদি খোয়াতে পারে, আমরা কেন পারবো না? আমরা মানুষ হিসেবে আমরাও পারি। তাই আমি সবার কাছে আহ্বান জানাবো, আমরা যেন কারো কাছে শক্ত না হই, আমরা বিনয়ের সাথে নরম হই।